কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই সময় তার মা বাবা সহ পরিবারের 6 সদস্য ঘরের মধ্যেই ছিলেন। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি দিবাগত রাতে লাগা এই আগুন পরিকল্পিত বলে অভিযোগ করেছেন কাফি। এই ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেছেন কাফি। বুধবার 12 ফেব্রুয়ারি সকাল 11টার দিকে কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দর 0 পয়েন্ট সংলগ্ন স্থানে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রচপাড়া গ্রামের বাড়িতে ওই আগুনের ঘটনা ঘটে। পরে কলাপাড়ার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মোহাম্মদ ABM হাবিবুর রহমান বলেছেন, বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেওয়া হয়। আমাদের আগুনে পুড়িয়ে মারার জন্যই এমন নেককারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এ তদন্তপূর্বক বিচার চাই, যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছে, কিন্তু কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। আগুনের নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান ABM হাবিবুর রহমান। কাফির প্রতিবেশী ওয়ালিউল্লাহ ইমরান অভিযোগ করেন, এটা সম্পূর্ণ পরিকল্পিত, কারণ জানালার বাইরে থেকে ছিটকানি লাগানো ছিল। বাড়ির সবাইকে এক কাপড়ে ঘর থেকে বের হতে হয়েছে। কোন রকম জানে বেঁচে গেছেন তারা। কলাপাড়ার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেন জানিয়েছেন, রাত 2:15টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত আগুন লাগার স্টেশনে চলে যাই। যাওয়ার পর দেখি আগুন সিলিং এ উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। তিনি আরো জানান, পাশের গোয়াল ঘরটাকেও নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে। প্রসঙ্গগত, নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রচপাড়া গ্রামে। তার বাবা রচপাড়া দিন এলাহি দাখিল মাদ্রাসার সুপার। তারা 2 ভাই। তিনি করোনাকালে ভাঙ্গা একটি বাড়িতে মশার কয়েল জ্বালিয়ে মাটিতে বসে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আলোচনায় আসেন। এবছর বইমেলায় তার একটি কবিতার বই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।